আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেলপুরি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু ফুচকা চটপটির ভিডিও আছে, চাইলে সেগুলো ভিজিট করে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ চটপটির ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর ডালটাকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডালটাকে আমি সেদ্ধ করে নেব। ডাল সিদ্ধ করতে আমরা কম বেশি সবাই জানি, তাই আমি সেটা ডিটেলসে দেখাচ্ছি না। এরপর আমি ভেলপুরির জন্য ডোটা তৈরি করে নেব। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে সমপরিমাণ আটাও নিতে পারেন। 1.5 কাপ ময়দার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ সুজি। এখানে আমি কাঁচা সুজিটা নিয়েছি, আর 1.5 কাপ ময়দার জন্য 1/2 কাপ সুজি পারফেক্ট মেজারমেন্ট। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল। এরপর আমি তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলটাকে ময়দা আর সুজির সাথে হাত দিয়ে এভাবে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে ভেলপুরিগুলো অনেক খাস্তা হবে। এরপর আমি এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এখানে কিন্তু আমি কোনো প্রকার গরম পানি ব্যবহার করিনি, এখানে আমি নর্মাল তাপমাত্রার যে পানিটা আছে সেটা নিয়ে নিয়েছি। একসাথে অনেকগুলো পানি দিয়ে ডোটা তৈরি করা যাবে না। একসাথে অনেকগুলো পানি দিলে ডোটা একদম নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা এ পর্যায়ে কিছুটা শক্ত মনে হলেও এটা যখন রেস্টে রেখে দেব তখন এটা একদম সফট হয়ে যাবে। ডোটাকে আমি খুব ভালো মতো মথে নিব। ডোটাকে আমি একটু সময় নিয়ে খুব ভালো মতো মথে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা ঠিক এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি পানির পরিমাণটা বলছি না, আপনারা পরিমাণ বুঝে পানিটা দিবেন। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ডোটাকে ঢেকে রেখে দিয়েছি একটা সাইডে আধা ঘন্টার জন্য। এরই মাঝে আমি তেঁতুলের টকটা তৈরি করে নিচ্ছি। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 7-8 পিসের মতো পাকা তেঁতুল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। এবার আমি ভেলপুরির জন্য পুরটা রেডি করে নেব। আমি যে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম, ডালটা একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। আমি ডালটা সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে ডালটাকে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে বা একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারেন। ডালটাকে খুব ভালো মতো ম্যাশ করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো শসা কুচি, দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো গাজর কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ চাট মশলা। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ বিট লবণ। আপনারা চাইলে এখানে শুধু লবণটাও দিতে পারেন। এরপর সবগুলো আমি একসাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আচ্ছা, আপনারা যদি ভেলপুরিটা সঙ্গে সঙ্গে পরিবেশন না করেন তাহলে এখানে পেঁয়াজ কুচিটা আগে দিবেন না। যখন পরিবেশন করবেন তখন পেঁয়াজ কুচিটা দিয়ে এগুলোকে আবারও মিশিয়ে নেবেন। আবার চাইলে শুধু ডালটাকে সেদ্ধ করে ফ্রিজে রেখে এটাকে খেতে পারবেন প্রায় 1 সপ্তাহের মতো। এরপর আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার ফুডটা রেডি হয়ে গেছে। এরপর আমি ফুডটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ভিজিয়ে রাখা তেঁতুলটাকে ভালো মতো হাত দিয়ে কষলিয়ে তেঁতুলের রসটা বের করে নিচ্ছি। তেঁতুলটাকে আমি খুব ভালো মতো কষলে তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি। এরপর আমি তেঁতুলের বীজগুলোকে হাত দিয়ে ভালো মতো নিংড়ে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এই তেঁতুলের কাঠটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। তেঁতুলের মধ্যে আমি যে পানিটা দিয়েছি এতে আমার তেঁতুলের কাঠ একদম ঘন হয়ে গেছে। আমি তেঁতুলের টকটাকে আরেকটু পাতলা করার জন্য দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পানি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ চাট মশলা। এই চাট মশলাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে ভিজিট করে নিতে পারেন। দিয়ে দিয়েছি আমি এখানে মিষ্টির জন্য 1/4 কাপ চিনি। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার তেঁতুলের টকটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরই মাঝে আমার ডোটা একদম পারফেক্টলিভাবে সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ডোটাকে আমি হালকা একটু মথে নিব। ডোটা একটু মথে নেওয়ার পর আমি ডোটাকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় একটা রুটি তৈরি করে এগুলোকে যে কোনো ঢাকনা বা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন।
তবে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এরপর একটা লেচি নিয়ে আমি বাকি লেচিগুলোকে আবারও ঢেকে দিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর আমি একটা লেচি হাত দিয়ে ভালো মতো গোল করে নিয়েছি। এরপর আমি এই লেচিটাকে বেলে নিচ্ছি। লেচিটাকে একদম পাতলা করে বেলা যাবে না, আমরা বাসায় নর্মালি লুচি যেরকম তৈরি করি তার থেকে একটু মোটা করে লেচিটাকে বেলে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে লেচিটা বেলে নিয়েছি আর এর পুরুত্বটা ঠিক কেমন। এরপর আমি ভেলপুরিগুলোকে ভাজার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর আমি একে একে লুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো লুচি না দিয়ে 3 থেকে 4টা করে বেলে এগুলোকে সঙ্গে সঙ্গে ভেজে নিলে লুচিগুলো একদম পারফেক্টলিভাবে ফুলকো ফুলকো হবে। প্রথম অবস্থায় তেলটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর লুচিগুলো যখন এরকম ফুলে উঠবে তখন চুলার আঁচটা একদম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নিতে হবে। 2-5টা উল্টে পাল্টে এগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। আমার একটা বেচ ভাজতে সময় লেগেছে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। চুলার আঁচটা হাইতে রেখে এগুলোকে ভাজলে প্রথম অবস্থায় ক্রিস্পি থাকলেও কিছুক্ষণ পর এগুলো নেতিয়ে যাবে। একইভাবে আমি সবগুলো ভেলপুরি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। এবার আমি এগুলোকে কিভাবে সংরক্ষণ করব সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি, এর মধ্যে আমি 2টা টিস্যু দিয়ে দিচ্ছি। টিস্যুটা বিছিয়ে নেওয়ার পর এবার আমি একটা একটা করে ভেলপুরি দিয়ে দিচ্ছি। একসাথে কতগুলো ভেলপুরি না দিয়ে এভাবে একটার পর একটা খুবই আলতো হাতে বসিয়ে দিবেন। এতে করে ভেলপুরিগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এভাবে আমি একটার উপর একটা ভেলপুরি খুবই সাবধানে বসিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এভাবে ভেলপুরিগুলো মুচমুচে থাকবে 1 থেকে 1.5 মাসের মতো। এবার আমি একটা ভেলপুরি ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি একটা ভেলপুরি পরিবেশন করে দেখাচ্ছি। আসলে এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, যার যার স্বাদ অনুযায়ী এটা পরিবেশন করে নেবেন। ভেলপুরিটাকে আমি এবার প্রথমে ভেঙে নিয়েছি, এরপর আমি আমার পছন্দ মতো এখানে পুর দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে শসা কুচি। এখানে কে কতটুকু নেবেন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিয়েছি আমি কিছু গাজর কুচি, এরপর দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ বিট লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ চাট মশলা। ব্যাস আমার একটা ভেলপুরি রেডি হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে আমার পছন্দ মতো টক দিয়ে পরিবেশন করে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।